শাহজালাল বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের। ইসরায়েলি আটক কেন্দ্র থেকে ফেরত এলো 135 বিকৃত মরদেহ। জুবায়েদ হত্যার পরিকল্পনা হয় 25 সেপ্টেম্বর, নেপথ্যে পুরনো প্রেম। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের নির্দেশ দিয়েছে ঢাকা কাস্টম হাউস। এ লক্ষ্যে সোমবার কাস্টম হাউসের উদ্যোগে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল ঢাকা কাস্টম হাউস কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই বৈঠকে অংশ নেয়। বৈঠকে কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান বন্দরে পণ্য অবতরণের আগে সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণের জন্য। ফয়সাল সামাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তার অভাব রয়েছে, তাই আমদানিকৃত পণ্য 24 থেকে 48 ঘন্টার মধ্যে খালাস করতে হবে। পণ্য ডেলিভারির প্রক্রিয়া দ্রুততর করতে 2 জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তারা হলেন ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার ফিরোজ সালাউদ্দিন। এছাড়া বিজিএমইএ এর পক্ষ থেকে সদস্যদের সহায়তায় 2 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব সাজ্জাদ মাহমুদ এবং সহকারী সচিব মোহাম্মদ বশিরুল্লাহ। বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সচিব মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে অগ্নিকাণ্ডজনিত সংকট মোকাবিলায় কাস্টমস, বিমান কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদস্য প্রতিষ্ঠানগুলোকে পণ্য খালাস প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে এবং প্রয়োজনীয় তথ্য ও নথি সময়মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আটক কেন্দ্র থেকে ফেরত এলো 135 বিকৃত মরদেহ। ইসরায়েলের কুখ্যাত আটক কেন্দ্র সদে তেইমান থেকে কমপক্ষে 135 ফিলিস্তিনির বিকৃত মরদেহ ফেরত এসেছে গাজায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওইসব মরদেহ আটক কেন্দ্রে দীর্ঘদিন আটক থাকা বন্দীদের বলে চিহ্নিত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার মুনিল আল বুশ এবং খান ইউনিসের নাসের হাসপাতালের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, প্রত্যেকটি মরদেহ ব্যাগে হিব্রু ভাষায় লেখা ট্যাগ ছিল, যেখানে সদে তেইমান আটক কেন্দ্র থেকে আগত বলে উল্লেখ করা হয়। কিছু মরদেহের ট্যাগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথাও লেখা ছিল। তেইমান কেন্দ্রটি নেঘেভ মরুভূমিতে অবস্থিত। আগেও এই কেন্দ্রের বিরুদ্ধে বন্দীদের অমানবিক নির্যাতন, বেআইনি মৃত্যু এবং মানসিকভাবে বিকৃত আচরণের অভিযোগ উঠেছে। গত বছর ফাঁস হওয়া ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, বন্দীদের খাঁচায় আটকে রাখা, চোখ বেঁধে ও হাত কড়া পরিয়ে হাসপাতালের খাটে শিকল দিয়ে বেঁধে রাখা এবং ডায়াপার পরতে বাধ্য করার মতো নৃশংসতা। গত বছর ইসরায়েলি সেনাবাহিনী সদে তেইমান কেন্দ্রে 36 বন্দীর মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ওই কেন্দ্রকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ তেমন নেওয়া হয়নি। গাজায় মার্কিন মধ্যস্থ সামরিক যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস কিছু নিহত ইসরায়েলি জিম্মির দেহ ফেরত দিয়েছে। অপরদিকে ইসরায়েল 7 অক্টোবর 2023 সালের হামলার পর নিহত 150 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে বলে জানা গেছে। গাজায় এসব মরদেহ ফেরত আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ, শোক এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনহারা পরিবারগুলো বলছে, এগুলো নিছক লাশ নয়, বরং একটি জাতিকে কিভাবে চাপা নির্যাতনের মধ্যে রেখে নিশ্চুপ করে ফেলা যায় তার প্রমাণ। জুবায়েদ হত্যার পরিকল্পনা হয় 25 সেপ্টেম্বর, নেপথ্যে পুরনো প্রেম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। এ ঘটনায় আটক মাহির রহমান ও ছাত্রী বারজিস শাবনম বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জানা যায়, গত 25 সেপ্টেম্বর জবি শিক্ষার্থী জুবায়েদকে হত্যার পরিকল্পনা হয়। মঙ্গলবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন। ওসি বলেন, জুবায়েদকে আর ভালো না লাগার কথা গত মাসের মাঝামাঝি সময়ে সাবেক প্রেমিক মাহির রহমানকে জানান বর্ষা। এরপরেই জুবায়েদকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করে বর্ষা। পরে 25 সেপ্টেম্বর মাহির ও বর্ষা জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে দুটো সুইচ গিয়ার ক্রয় করে দুইজন দুই দিক থেকে আক্রমণ করে জুবায়েদকে হত্যা করার পরিকল্পনা করে। সে পরিকল্পনা মাফিক গত পরশু সন্ধ্যার আগে টিউশনিতে যাওয়ার আগ মুহূর্তে বর্ষাদের বাসার সিঁড়িতে জুবায়েদকে হত্যা করে মাহির রহমান। এ সময় তার সঙ্গে ছিল ফারদিন আহমেদ নামে এক বন্ধু। মাহিরকে জুবায়েদের লোকেশন সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করে বর্ষা। গত রোববার বিকেল 4:30টার দিকে আরমানিটোলার নূর বক্স রোডের রৌশান ভিলার 5ম তলার ঢাকা মহানগর মহিলা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে টিউশন পড়াতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ। সেদিন বাসার গেট থেকে প্রবেশ করার পর সিঁড়িতে সুইচ গেট দিয়ে জুবায়েদের গলার ডান পাশে আঘাত করে। এ আঘাতে অতিমাত্রায় রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জুবায়েদের। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শাহজালাল বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের। ইসরায়েলি আটক কেন্দ্র থেকে ফেরত এলো 135 বিকৃত মরদেহ। জুবায়েদ হত্যার পরিকল্পনা হয় 25 সেপ্টেম্বর, নেপথ্যে পুরনো প্রেম। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।